প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের একটা মেজর কোর্স যার নাম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা। চিরায়ত বলবিদ্যা শুরু করতে যাচ্ছি। তো চিরায়ত বলবিদ্যা কিভাবে যাত্রা শুরু করলো? এর যাত্রা শুরু বিজ্ঞানী নিউটনের হাত ধরে। নিউটন এর যাত্রাটা শুরু করলেন কিভাবে? নিউটনের যে তিনটা সূত্র আছে না, 3 ল অফ মোশন, তাই না? এইটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের বেস বা ভিত্তি। ওকে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ক্লাসিক্যাল মেকানিক্সটা কিভাবে শুরু হলো? নিউটনের মাধ্যমে। এর ভিত্তি কি? নিউটনের গতিসূত্র। কোন সূত্র? সেকেন্ড ল। স্পেসিফিক্যাল বললে সেকেন্ড ল। সেকেন্ড লটা কি মনে আছে? F is equal to ma। এটাই হচ্ছে মূলত এই ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি। ওকে, আর যদি বলে তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি কি, আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি। কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি কি? ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি হচ্ছে নিউটনের সূত্র। তো আশা করি দুইটার মধ্যে একটা পার্থক্য বুঝতে পারছো, ক্লাসিক্যাল আর কোয়ান্টামের মধ্যে। এরপরে আমাদের অয়েলার, ল্যাগ্রাঞ্জ, হ্যামিল্টন, তারপরে আসে আমাদের পয়সন, জ্যাকোবি। ঠিক আছে, এই বিজ্ঞানীরা কি করলেন? এই ক্লাসিক্যাল মেকানিক্সকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। নিউটন তো শুধু একটা সূত্র আবিষ্কার করছে, ওনারা সেই সূত্রকে ধরে মানে সমৃদ্ধ করছেন এই ক্লাসিক্যাল মেকানিক্সকে। শিল্পের পর্যায়ে বলতে বোঝায় সমৃদ্ধ করা। ওনারা এই ক্লাসিক্যাল মেকানিক্সকে সমৃদ্ধ করছেন। কে কে? অয়েলার, ল্যাগ্রাঞ্জ, হ্যামিল্টন, পয়সন, জ্যাকোবি। ঠিক আছে, তো এতদিন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের যে সূত্রটা F is equal to ma, বেজ ল যেটাকে বলছি, সেটাকে আমরা F is equal to ma হিসেবে শিখেছি। কিন্তু এখন আমরা একটু সামনের দিকে শিখব যে F is equal to ma এর পরিবর্তে আমরা এখন শিখব F is equal to dp by dt। এখন বলতে পারো ভাইয়া dp by dt এটাও তো আমরা জানি, কারণ ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এই কথা তো আমরা আগে থেকে জানি, এটা নতুন কিছু না। নতুন কিছু না, কিন্তু আবার নতুন কিছুও। দেখো, আমরা জানতাম কি F is equal to dp by dt, কিন্তু এখন থেকে আমরা জানবো p dot is equal to f। এই যে মাথার উপরে একটা ডট চিহ্ন দিলাম বা একটা কুণ্ডলী দিলাম, এটা কেন দিলাম? এর কারণ হচ্ছে একবার ডেরিভেটিভ করলে একটা ডট চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ নিউটন। ওকে, সেকেন্ড ল। তাহলে এখন থেকে আমরা নিউটনের সেকেন্ড ল যদি বলি, তাহলে আর আমরা F is equal to ma বলবো না। ঠিক আছে, বলবো কি p dot is equal to f। তাহলে মুখস্থ করে ফেলো, p dot is equal to f, p dot is equal to f। এখন থেকে নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে p dot is equal to f। এবার দেখো, তোমাদেরকে আরো একটা জিনিস আমি বলে রাখি। এতদিন তুমি কি জানতা যে v is equal to dx by dt। এখন দেখো, একবার ডেরিভেটিভ করলে তাকে লেখা যায় x এর উপর একটা ডট। ওকে, তাহলে এখন থেকে জানবো আমরা v এর পরিবর্তে v is equal to x ডট। এবং ত্বরণ a সমান সমান তুমি কি জানতা? d স্কয়ার x বাই dt স্কয়ার, তাই না? এখন থেকে জানবা x এর উপরে এরকম দুইটা ডট মানে x ডাবল ডট। ত্বরণ a সমান সমান কি? x ডাবল ডট। তাহলে বলতে পারো যে সরণ ত্বরণের বেলায় কি এরকম ডট হবে না? যে কোনো কিছুকে যদি আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেরিভেটিভ করি, তাহলে তার উপরে দ্বিতীয় ডট তৃতীয় ডট এরকম করে বসতে থাকবে। উদাহরণস্বরূপ dy বাই dt সমান সমান লেখা যাবে y ডট, এবং d স্কয়ার y ডিভাইডেড বাই dt স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে y ডাবল ডট।
তো এখন থেকে আমরা আর এভাবে ডিওয়াই বাই ডিটি লিখবো না, ডাইরেক্ট লিখে ফেলবো ডিওয়াই ডট এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার বা ডাবল ডেরিভেটিভের পরিবর্তে লিখে ফেলবো ওয়াই ডাবল ডট কিংবা এক্স ডাবল ডট। এভাবে মাথায় ডট দিয়ে আমরা ডেরিভেটিভকে প্রকাশ করব। একবার ডেরিভেটিভ হলে একটা ডট, দুইবার ডেরিভেটিভ হলে দুইটা ডট। তা আশা করি প্রাথমিক আলোচনাটুকু বুঝতে পেরেছো এবং তোমার বেসিকটা মোটামুটি অর্জন হয়েছে। চলো এই ক্লাসটি এখানে শেষ করছি, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা টপিক ওয়াইজ পড়াশোনা শুরু করব।